আলাইকুম এভরিওয়ান। ছুটির দিনে প্রকৃতির নির্মল হাওয়ায় ভেসে যেতে কার না ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে। এই জন্য আমরা প্রায় ছুটির দিনে বের হই একটু প্রাকৃতির সাথে মিশে যেতে, বা প্রাকৃতিক যে হাওয়াটা, যেহেতু আমরা হুন্ডায় চলাচল করি, যেই পাশে গাছগাছালি থাকে ওইসব রাস্তা যেহেতু জ্যামজট কম থাকে পাশে, প্লাস গ্রামীণ হাওয়া উপভোগ করা যায়, একটা নির্মল পরিবেশে ঘোরাফেরা আমাদের কাছে খুবই ভালো লাগে এবং আমরা এনজয় করি দেখে মাঝে মাঝে বের হই। আপনারা একটা বের হন অবশ্যই, কিন্তু আমাদের কমেন্ট করে যাবেন। আর এই তো এই যে গ্রামীণ পরিবেশ দিয়ে কেরানীগঞ্জের ভিতর দিয়ে চলতে চলতে আমরা কিন্তু চলে আসলাম মাওয়া হাইওয়েতে। মাওয়া হাইওয়েতে উঠে গেলাম। এখানে আসলে কিন্তু দেশের অন্যরকম সৌন্দর্যের একটা সড়ক, যেটা আসলে উপভোগ করা যায়, প্লাস জ্যামজটবিহীন একটা রাস্তা উপভোগ করা যায়, যেটা ঢাকার ভিতরে আমরা পাই না। এই হাইওয়ে ধরে আমরা কিন্তু চলে যাচ্ছি একটা হাউজিংয়ে। আসলে একটা প্রকল্পতে একটা ভাই আমাকে প্রায় যাওয়ার কথা বলে, আসলে সময় সুযোগ সবভাবে হয় না, সেজন্য আজকে ভাবলাম যাই। কিন্তু আজকে আমরা যখন গেলাম ওই হাইওয়ে ধরে সেই হাউজিংয়ে, তখন সেই ভাইটারে পাইনি, যদিও আমরা একটা মোটামুটি ঘোরাফেরা হয়ে গেল। এটা হচ্ছে মাও হাইওয়েতেই হাসরা থানা পাশেই ধরিত্রী হাউজিং। এই যে আমরা চলে এসেছি ধরিত্রী হাউজিং। উনি আমাকে অনেকবার এই হাউজিংয়ে আসার জন্য বলছিল যে উনি মাটি ভরাট করছে, প্লাস হাইওয়ের সাথে আমি যেন না হাউজিংটা একটু ঘুরে আসি। তা আজকে হঠাৎ করেই চলে আসলাম। অবশ্য আমি যখন ফার্স্ট এখানে আসছিলাম তখন এতটা বালি ছিল না, এখন অনেকটা ভরাট করছে। আর এই যে এখানে গাছগাছালি এলাকাবাসী লাগাইছে, ওনারা অবশ্য আমাদের বলছে গাছগাছালি থেকে আপনারা চাইলে গাছ থেকে মানে শাক এবং পেঁপে গাছ আছে অসংখ্যগুলো নিতে পারেন। পরে নাজরালি বললো, ওনারা বলতে যে চলো আমরা আজকে গাছ থেকে ফল ছিঁড়ে নিয়ে যাই। পরে ওর খুব শখ হলো, দেন ও ফল মানে গাছ থেকে কীভাবে পারে, তা তো কখনোই ঢাকা শহরভাবে গাছগাছালিতে যাওয়া হয়নি, জানে না। তাই শখ করে আজকে পারবে, সেও চিন্তা করলো। তাই আমরাও চিন্তা করলাম যাচ্ছে ঠিক আছে তোমার পারতে দিতে পারে। এই সময় কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে আসতেছে, তাই আমরা ভাবলাম যে বেশি দেরি তো করা যাবে না, এদিক থেকে সন্ধ্যার আগে গিয়ে ব্যাক করতে হবে। আর এই জায়গাটা কিন্তু মাওয়া হাইওয়ের একদম পাশেই, যেটা বললাম একদম হাইওয়েটা দেখা যায়, যে দেখেন হাইওয়ের সাথেই কিন্তু এই হাউজিংটা। মাওয়া হাইওয়েতে সোজা গেলে হাঁসসাজি থানাটা তার পাশেই পড়বে ও যে এই হাউজিংটা। আপনারা চাইলে এখানে বুকিং চলছে, আপনারা বুকিং দিতে পারেন এবং আসতে পারেন। আর এই যে বললাম নাজরালের গাছ থেকে ফল পারবে, যে দেখেন পেঁপে পাড়ার চেষ্টা করতেছে, কিন্তু খুব শখ করে উঠছে, ওর বাবা ওরে ধরছে ওঠার জন্য, কিন্তু পরে যখন ওরে উঠাই দিয়েছে তখন কিন্তু খুব ভয় পেতেছে, না আমি আর নিবো না আমি পারতেছি না। আর উপরে ওকে দিতে যেতে ও কিন্তু আসলে কখনো এভাবে গাছ থেকে ফল পারে নাই বা ইউজ টু না, যেহেতু ঢাকা শহরে ওর জন্ম, ঢাকায় বেরিয়ে উঠছে, গাছগাছালি এরকম পায় নাই। দেখেন আবার ওই গাছ থেকে কষ নিজে নাকে লাগাইছে। যাই হোক, এরপর কিন্তু লাউ শাক গাছ থেকে ওর পাতা ছিঁড়ছে, একদম মূল সুদ্ধা তুলে নিয়ে আসছে, যেটা আসলে এইভাবে তুলতে হয় না, সেটাও জানে না। যাই হোক, এটা ছিল আমাদের আজকে ঘোরাফেরা ধরিত্রী হাউজিংয়ে। আপনারা চাইলে আপনারা এখানে বুকিং দিতে পারেন, হাউজিংটা ভিজিট করে দেখতে পারেন ভালো নাকি। যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগছে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।